নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য এখানে ওএনজিসির মাধ্যমে একটা নতুনভাবে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, এখানে কিন্তু বিভিন্ন রকমের পোস্টের মাধ্যমে এখানে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হবে। ঠিক আছে? এই পোস্টের মধ্যে তোমাদের মিনিমাম ১০০টির উপরে ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগটা করানো হবে এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে, প্লাস তোমাদের এখানে পোস্টিং কোথায় থাকবে, এক্সামটা কোথায় তোমাদের এখানে এক্সামটা হবে, সম্পূর্ণ ডিটেইলস স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি নোটিশগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, ওএনজিসির মাধ্যমে তোমরা যখন এখানে ক্যারিয়ার সেকশনের মধ্যে আসবে, এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে আসবে। রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে যখনই তোমরা এখানে আসবে, তারপর তোমরা এখানে নতুন একটা পেজ এখানে ওপেন হবে। রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে যখন তোমরা আসবে, তখন তোমাদের সামনে এই পেজটা আসবে। এই পেজের মধ্যে দেখো রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2025, এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ২টা নোটিফিকেশন আসবে। এখন তোমাদের আমি বলে দিই কোন নোটিফিকেশনটা তোমরা দেখবে। এখানে দেখো দ্বিতীয় যে নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে ১০ জানুয়ারি ২০২৫, এই ডেটে এই যে নোটিশটা দেওয়া হয়েছে, এখানে একটা ভালো মানের একটা ভ্যাকেন্সি রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ রকম ২০২৫ অর্থবর্ষের প্রথম নোটিফিকেশন। এখানে যখনই তোমরা এখানে ক্লিক করবে, তারপর এখানে দেখো আমি তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। এখানে যখন ক্লিক করবে, তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক, ডিটেইলস অ্যাডভার্টাইজমেন্ট, সিলেবাস এবং তোমাদের মেডিকেল ফিটনেস থেকে শুরু করে A to Z ডিটেইলসগুলি আছে। তো এখানে আমরা ডাইরেক্টলি তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা দেখিয়ে দিচ্ছি। অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে এটা। এখানে দেখো তোমাদের এখানে যে পোস্টে নিয়োগটা করা হচ্ছে, এই নিয়োগটা এখানে দেখো উপরে কিন্তু এখানে ইঞ্জিনিয়ার, ঠিক আছে? ইঞ্জিনিয়ার জিও সায়েন্স পোস্টে তোমাদের একটা নিয়োগটা করা হবে এবং এখানে সম্পূর্ণ রকম সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসিক টেস্টের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করানো হবে। এখন তোমরা নিচের দিকে আসলে দেখতে পারবে পে স্কেলটা কত দেওয়া হয়েছে। পে স্কেলটা ই লেভেল 1, অর্থাৎ তোমরা এখানে ৬০,০০০ থেকে তোমাদের পে স্কেলটা থাকবে। ৬০,০০০ থেকে ১,৮০,০০০ পর্যন্ত তোমরা এখানে পে স্কেলটা পেয়ে যাবে। প্লাস তোমাদের আদার্স যে অ্যানাউন্সগুলো রয়েছে, এগুলি কিন্তু সবগুলি এখানে অ্যাটাচ করা থাকবে। ঠিক আছে? সবগুলি কিন্তু অ্যাটাচ করা থাকবে। এখানে খুবই ভালো একটা নিউজ তোমাদেরকে বলে দিই। এখানে যে স্যালারির বিষয়টা, এটা কিন্তু ১ম এই তারা উল্লেখ করে দিয়েছে ১ নাম্বার পয়েন্টের মধ্যেই। ঠিক আছে? এরপর দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে, কি পোস্ট রয়েছে। প্রথমত দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে জিওলজিস্ট এই পোস্টের মধ্যে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন জিওলজিস্ট ইন ম্যাক্সিমাম 60% মার্ক থাকলে তোমরা আবেদন করতে পারবে। 5টি পোস্ট রয়েছে, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তোমরা কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। ঠিক আছে? এরপর দেখো এরপর কি পোস্ট রয়েছে। নিচের দিকে যখন তোমরা আসবে, এখানে দেখো উম, এখানে জিওলজিস্ট, এখানে দেখো ফিজিক্স, তারপর জিওগ্রাফিস, এরপর তোমাদের এখানে ফিজিক্স, জিওগ্রাফিস, এরপর তোমাদের মেকানিক্যাল থেকে শুরু করে এখানে কেমিক্যাল থেকে শুরু করে, এরপর আরও বিভিন্ন রকমের পোস্ট কিন্তু রয়েছে। ইলেকট্রনিক্স, এভাবে কিন্তু বিভিন্ন রকম পোস্ট রয়েছে। পোস্টগুলির ডিটেলস আমরা সবগুলির ডিটেলস আমরা এখানে আলোচনা করব না পোস্টগুলি সম্পর্কে, কারণ এখানে পোস্ট কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে। তো সবগুলি পোস্টের মধ্যে মিনিমাম তোমাদের যে পোস্টের মধ্যেই তোমরা আবেদন করো না কেন, তোমাদের ওই পোস্ট অনুযায়ী তোমাদের এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা তোমাদের এখানে কমপ্লিট করা হলে তাহলে তোমরা আবেদনটা করতে পারবে। তো এখানে দেখো তোমাদের মেকানিক্যাল থেকে শুরু করে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে। ওই পোস্ট অ্যাকর্ডিং এ তোমাদের কোয়ালিফিকেশনটা লাগবে। অর্থাৎ নরমালি তোমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা থাকতে হবে। স্পেসিফিক ওই পোস্টের উপর, স্পেসিফিক ওই পোস্টের উপর যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে উইথ 60% মার্ক যদি থাকে, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখন টোটাল যে পোস্টের কথা বললে, ইউআর, ওবিসি, এসটি, এসসি সবকিছু মিলে টোটাল ১০৮টি পোস্টের মাধ্যমে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে? টোটাল কিন্তু এখানে ১০৮টি পোস্টের মাধ্যমে নিয়োগটা করানো হচ্ছে। এখন দেখো তোমরা যারা এই পোস্টের মধ্যে আবেদন করবে, ঠিক আছে? এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে তোমাদের আরো কিছু ডিটেইলস ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যেমন এইজ লিমিট। এইজ লিমিটটা কি লাগবে? দেখো আনরিজার্ভ অথবা ইউআর ক্যাটাগরি বলতে পারো। ইউআর এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 26 ইয়ার পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমরা এইখানে তবে পোস্টগুলি কিন্তু ডিপেন্ড করবে। এখানে যে ৩ থেকে ৪টি পোস্ট দেওয়া হচ্ছে, যেমন ড্রিলিং দেওয়া হচ্ছে, মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে। এই পোস্টগুলোর মধ্যে তোমরা ১৮ থেকে 26 ইয়ার পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমরা যদি এখানে আদার্স যে পোস্টগুলো রয়েছে, ওই পোস্টগুলোর মধ্যে যদি আবেদন করতে থাকো, সেক্ষেত্রে 27 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। সেক্ষেত্রে ওবিসিদের জন্য তোমাদের এখানে এজ লিমিট 29 পর্যন্ত দেওয়া হয়েছে। প্লাস এখানে হাইয়েস্টলি কিন্তু 30 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এভাবে কিন্তু সমস্ত এজের যে ক্রাইটেরিয়াটা রয়েছে, এটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে? এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস। এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে কোনো রকম তোমাদের এখানে এক্সামের মাধ্যমে
পরীক্ষা শুধুমাত্র এক্সামের মাধ্যমে পরীক্ষা হবে, আদার্স কোনো কিছু হবে না। যেমন তোমাদের এসএসসি বা অন্য পোস্টগুলির মধ্যে যেমন হয় ট্রায়াল 1, ট্রায়াল 2, এরপর তোমাদের আদার্সগুলি হয়। এইভাবে কিন্তু হবে না, শুধুমাত্র একটাই এক্সাম হবে। তো এই একটা এক্সাম যে হবে এটা কিন্তু কম্পিউটার বেসিক হবে। সম্পূর্ণ রকম অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিএ, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর তোমাদের এখানে আদার্স যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে ম্যাথস, এগুলি থেকে তোমাদের এখানে কোশ্চেন আসবে। তো টোটাল সিবিটির যে স্কোরটা এটা 85 মার্কের হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের 15 মার্কের মধ্যে। তো টোটাল 100 মার্কসের মধ্যে এক্সাম হবে। ঠিক আছে? তো যখন তোমরা এখানে শর্টলিস্টেড হবে, শর্টলিস্টেড হওয়ার পর তোমাদের নিজস্ব ইমেইল আইডির মধ্যে তোমরা এখানে বুঝতে পারবে, তোমাদের যখনই শর্টলিস্টেড হবে। প্লাস এখানে আমাদের এখানে তাদের যে অফিসিয়াল অ্যাড্রেসটা রয়েছে, অর্থাৎ এখানে তোমাদের দেখিয়ে দিই, ওএনজিসির এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসার পর তোমরা এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নামটা কিন্তু এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে? তো দেখো, শুধুমাত্র এখানে ইন্টারভিউ এবং সিবিটি এক্সামের মাধ্যমে তোমাদের এখানে নেওয়া হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের 2 হাওয়ার্স কিন্তু তোমাদের এখানে টাইম ডিউরেশন থাকবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তোমরা ডাইরেক্টলি কিভাবে আবেদন করবে সেটাও এখানে বলে দেব। এখন দেখো, কম্পিউটার বেসিক যে টেস্টটা হবে এখানে যে সিলেবাস থাকবে ওই সিলেবাসের অ্যাকর্ডিং তোমাদের এখানে সাবজেক্টগুলিও কিন্তু ভাগ, ভাগ করে দেওয়া রয়েছে। কোন সাবজেক্ট এগুলো সবগুলি কিন্তু এখানে ভাগ, ভাগ করে দেওয়া হয়েছে এবং 85 মার্কের মধ্যে কোনটা থেকে কত নাম্বার আসবে সেটা সম্পর্কেও কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে এই বিষয়গুলি অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে এবং একটা বিষয় এখানে জানিয়ে দিই, তোমাদের কিন্তু কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না। ঠিক আছে? কোনো রকম নেগেটিভ মার্ক কিন্তু এখানে থাকছে না। তোমরা আ এখানে যদি এখানে আ রং অ্যান্সার যদিও তোমরা এখানে এড করো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের মার্ক কিন্তু কাটা যাবে না। ঠিক আছে? এবং টাইম ডিউরেশনটা 2 হাওয়ার্স তোমাদের টাইম ডিউরেশন থাকবে। এবং দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এক্সাম সিটি। এক্সাম যারাই দেবে, তোমরা যারা ত্রিপুরা থেকে দেবে তোমরা ডাইরেক্টলি গুয়াহাটির মধ্যে তোমরা এখানে এক্সাম দিতে পারবে। ঠিক আছে? ত্রিপুরার মধ্যে কোনো রকম এক্সাম সেন্টার থাকবে না। তোমরা ডাইরেক্টলি গুয়াহাটির মধ্যে গিয়ে তোমরা এক্সাম সেন্টার এখানে এক্সাম দিতে পারবে। প্লাস যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় যেমন বদ্রেশ্বর রয়েছে, গুয়াহাটি রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা এক্সাম দিতে পারো। কলকাতা রয়েছে, এই সমস্ত জায়গায় তোমরা এক্সাম দিতে পারো। ঠিক আছে? এক্সাম সিটি, এই যে এক্সাম সিটিগুলো রয়েছে এখানে কিন্তু তোমাদের থাকবে। যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই সমস্ত জায়গায় এক্সাম দিতে পারবে। প্লাস ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমরা গুয়াহাটির মধ্যে গিয়ে এক্সামটা অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে এখানে এক্সামের জন্য যে ফিসটা দিতে হবে, জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য ১,০০০ টাকা ফিস দিতে হবে। এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেটের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তোমরা ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এখন আবেদন করবে কিভাবে সেটা সম্পর্কেও দেখাবো। এখানে দেখো ইম্পোর্টেন্ট ডেট শিট, অর্থাৎ তোমাদের আবেদনটা এখানে স্টার্ট হয়েছে ১০ তারিখ জানুয়ারি ২০২৫ থেকে ২৪ জানুয়ারি ২০২৫ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ১০ জানুয়ারি ২০২৫ থেকে ২৪ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের যে সিবিটি এক্সামটা হবে এটা কিন্তু একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। ২৩ ফেব্রুয়ারি ২০২৫ এই তারিখে তোমাদের সিবিটি এক্সাম হবে যাবে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের যে এখানে সিলেকশনের জন্য যে প্রসেসটা ওই প্রসেসের ১ম স্টেপটা তোমাদের ২৩ ফেব্রুয়ারি ২০২৫ এর পর বা ২৩ ফেব্রুয়ারি ২০২৫ এই তারিখেই তোমাদের এখানে হয়ে যাবে। ঠিক আছে? এরপর তোমাদের জেনারেল যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে এগুলি তোমরা অবশ্যই নোটিশটি ডাউনলোড করে তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে। এখন তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি তোমরা যারা এখানে আবেদন করবে তোমরা কিভাবে আবেদন প্রক্রিয়াটি এখানে কমপ্লিট করবে। দেখো আবেদন প্রক্রিয়া কমপ্লিট করার জন্য তোমরা ডাইরেক্টলি এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। আসার পর এখানে রেজিস্ট্রেশন লিংক এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। রেজিস্ট্রেশন লিংকের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে তোমরা ডাইরেক্টলি এই পেজের মধ্যে আসবে। এই পেজের মধ্যে আসার পর তোমরা নরমালি এখানে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন এর মধ্যে ক্লিক করবে। ক্লিক হিয়ার করার পর তারপর তোমরা এখানে সমস্ত ডিটেইলসগুলো এখানে সাবমিট করে পেমেন্ট করে তোমরা ডাইরেক্টলি কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারো। চাইলে তোমরা এখানে বাড়িতে বসেও অ্যাপ্লিকেশন করতে পারো। আর যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও নিচে দেওয়া কনট্যাক্ট নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো। আমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করে দেব। ঠিক আছে? তো ডিটেইলস ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি। যদি তোমরা এই নোটিফিকেশনটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করবে যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে, সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।